আমি তোমাদেরকে একটা চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। প্রথমে দেখাই কি কি লাগবে। এই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি সুন্দর করে ছাড়িয়ে। এখানে যে দোমালা নারকেলগুলো হয় না, সেই দোমালা নারকেল মিক্সিতে পেস্ট করে রেখেছি। এখানে ফোড়নে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে খুব সামান্য আদা রসুন বাটা। এই যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে গ্যাসে কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আমি বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখো চিংড়ি মাছ তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এরকম হালকা করে ভেজে নিতে হবে। এবারে দেখো ওই তেলেই আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, আর তেলে চিনি দিলে কালারটাও ভালো হয়, তরকারির কালারটাও ভালো হয়। এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একটু আদা রসুনের পেস্টে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে না নিচে ধরে যায়। এর মধ্যে দেখো একে একে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটাকে ভালো করে কষবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষবো ভালো করে। মশলাটা কষা হয়ে গেছে, দেখো পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে একদম গ্যাসটাকে সিমে দিয়ে আমি নারকেল বাটাটা দিয়ে দেবো। নারকেল বাটাটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়বো। দেখো নারকেল বাটাটা দিয়ে ভালো করে আমি আবারও মশলার সাথে একসাথে মিশিয়ে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দেখো পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে আমায়। এবার আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, অল্পই দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। নাবানোর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। যখন হয়ে আসবে রেসিপিটা দেখবে উপর থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, তখন মনে করবে হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো, চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে, রেডি আমার। দেখো কালারটা অসাধারণ এসছে, খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।